welcome Mr. Dipesh Nag, Managing Director of Grameen Danone Foods Limited. He will share invaluable insights and strategies for navigating crisis while maintaining excellence in business operations. থ্যাংক ইউ আচ্ছা প্রথমত হচ্ছে অনেক লম্বা সময় অনেক সেশন করে পিপল আর ভেরি মাচ স্লিপি এরকম কি কিন্তু নোটা তো অনেক উইকলি অনেক বেশি দুর্বলভাবে নো শোনা যাচ্ছে সো অডিয়েন্সের কাছ থেকে একটু সিকিং অ্যাটেনশন প্রথম কথা হচ্ছে অনেক রাত 9টা বাজে ঘুম চলে আসছে অনেক ইন্টারেস্টিং অনেক ভালো ভালো কথা শুনে সো আই উইল ট্রাই টু সামারাইজ আ বিট এবং আমার চ্যালেঞ্জ থাকবে যে রাফিয়া হাত তোলার আগে শেষ করে ফেলবো যদিও রাফিয়াকে শেষ করবো না সেশন শেষ করে ফেলবো সো প্রথমত হচ্ছে ফার্স্ট অফ অল আমরা আসলে যে স্লাইডটা দেখতে পাচ্ছি এই ছবিটা এআই দিয়ে বানানো আপনি এত খুশি কেন সামনে অ্যাসেসমেন্ট আসতেছে এই জন্য ডিসেম্বর মাস সো এআই দিয়ে বানানো ইভেন টপিকটাও এআই দিয়ে বানানো এটা বলার পিছনে মেন রিজন যেটা হচ্ছে যখন টাইমের সাথে সাথে আমাদের লার্নিং এবং রেজিলিয়েন্স গ্রো না করবে তখন আসলে সাস্টেইন করাটা খুব ডিফিকাল্ট সো এই ছবিটার প্রম্পট ছিল যে একজন সেলস রিপ্রেজেন্টেটিভ সে মার্কেটে গিয়ে ফুড এবং বেভারেজ দেখছে অনেক মনোযোগ দিয়ে ইন্টারেস্টিং হচ্ছে কোনো বেভারেজ কেন জানি এই ছবিতে আসে নাই রিজন হচ্ছে গ্রামীণ ড্যাননে কোনো বেভারেজ নেই মোস্ট প্রবলি এই কারণে সেই জার্নিটা করতে গিয়ে প্রথমে যখন ছবিটা তৈরি করি ফার্স্টে হচ্ছে আমরা সবাই অনেকেই নাজিম ফারহান চৌধুরী ভাইকে চিনি রাইট বোধহয় এআই ওনাকে অনেক বেশি ফলো করে এই জন্য প্রথমেই সেলসের লোকটা কিন্তু লুঙ্গি পরা প্রথম ছবিতে যেটা আসছিল দেন এত ইন্টারেস্টিং এই যে কলা ঝুলিয়ে রাখা এআই ক্যান অ্যাকচুয়ালি কানেক্ট টু অল দোজ থিংস সো এই জন্য বাংলাদেশের মার্কেটে অ্যাকচুয়ালি কলা কিভাবে ঝুলিয়ে রাখে এটা পর্যন্ত এআই নিয়ে এসছে এখন আমরা এতক্ষণ অনেক ফর্মাল কথাবার্তা শুনলাম অনেক থিওরি শুনলাম অনেক প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন শুনলাম একটা বড় পার্ট কিন্তু ছিল হাউ টু ম্যানেজ টিম হাউ টু ম্যানেজ মার্কেট হাউ টু আন্ডারস্ট্যান্ড কাস্টমার সো এই জার্নির শুরুটা হয় আসলে কি দিয়ে আমি যখন কাউকে ইনফ্লুয়েন্স করতে যাব কাউকে ট্যাকেল করতে যাব কোনো ক্রাইসিসের সাথে হচ্ছে নিজেকে অ্যাডপ্ট করতে যাব ওই জার্নিটা শুরু হয় কি দিয়ে এনি ভলেন্টিয়ার কি বলতে পারবেন এটাতে ভয়েস আরো ভালো শোনা যাবে কোনো ভলেন্টিয়ার নেই আচ্ছা সো আমাদের যে কোনো জার্নি শুরু হয় নিজেকে জানা দিয়ে ফার্স্ট অফ অল আমি যদি আসলে না জানি অ্যাজ এ পারসন হু অ্যাম আই আমার হচ্ছে কি চাই আমি আমার কোর স্ট্রেংথ কি আমাকে ড্রাইভ করে কি আমাকে মোটিভেট করে বাইরের কোনো কিছু নিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি কষ্টকর আমি যদি নিজেকেই না জানি নিজেকেই হচ্ছে পড়তে না পারি দেন আসলে আমি কনজিউমারকে কাস্টমারকে কিভাবে বুঝবো অন্য একজন স্টেক হোল্ডারের সাথে আসলে আমি কিভাবে কাজ করব সো যে কোনো ক্রাইসিসের প্রথম জিনিসটা যেটা হয় নিজেকে জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমাকে যখন ব্র্যান্ড প্র্যাকটিশনার থেকে ইলিয়াস ভাই অ্যাপ্রোচ করলো যে টু বি এ স্পিকার ইন দিস সেশন আমার প্রথমে যেটা মনে হয়েছে হোয়াট ক্যান আই স্পিক যেটা আসলে এই ফোরাম জানে না এই ফোরামের হচ্ছে জানা নেই সো ইনিশিয়ালি আই ডিক্লাইন যে আমি আসলে কথা বলতে চাই না সো পরে যে ডিসকাশনটা হলো টু ব্রিং সামথিং নিউ টু দ্য টেবল সো মনে হয় এই ডিফারেন্সিয়েশনটা শুরু হয় এখান থেকে যখন আমি আসলে নিজেকে জানি নিজেকে চিনতে পারি এই থেকেই সো নিজেকে জানার পরে যেটা হয় আমাদের মার্কেট ডায়নামিক হচ্ছে অনেক ইনস্টেবল আমরা যখন আমি প্রথম গ্রামীণ ড্যাননে আসলে আমার জার্নি শুরু করি মার্চ 2020-তে আমি জয়েন করার বা আমি এমডি রোল নেওয়ার 2 দিন পর থেকে কোভিড শুরু হয় সো কোভিডের পরে হচ্ছে আসলো ইউক্রেন ওয়ারের পরে একের পর এক ডিস্টেবিলাইজিং ঘটনা কিন্তু সারা ওয়ার্ল্ডে ঘটে যাচ্ছে
সো এর মধ্যে অনেকগুলো জিনিস কিন্তু আমার কন্ট্রোলে নাই, মোস্ট অফ দ্য থিংস। সো প্রথমে আসলে আমার জানা জরুরি যে আমি আসলে কোন জায়গাগুলোতে আমার নিজের ডিরেক্ট কন্ট্রোল আছে এবং ইনফ্লুয়েন্স আছে। এই যে একটু আগে শুনছিলাম মার্কেটিং বাজেট নিয়ে অনেক কোয়েশ্চেন আসছিল। সো আসলে মানুষের ডিসপোজেবল ইনকাম কমে যাবে, ইটস নট ইন মাই কন্ট্রোল। কিন্তু আমার মার্কেটিং যে বাজেট আছে সেই অ্যালোকেশনটাকে আমি কিভাবে ইউটিলাইজ করে ওই ডিসপোজেবল ইনকামের সাথে কানেক্ট করব, দ্যাটস ইন মাই কন্ট্রোল। সো এই জন্য আইডেন্টিফাই করাটা জরুরি যে আমি আসলে কোন জিনিসটা এক্স্যাক্টলি কন্ট্রোল করতে পারবো, কোন জিনিসটা ইনফ্লুয়েন্স করতে পারবো, এবং কোন জিনিসটা আসলে একেবারেই আমার আয়ত্তে নাই। সো সেই জিনিসগুলো ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা বা কন্ট্রোল করার চেষ্টা করা আসলে আমার উচিত না। সেকেন্ড হচ্ছে তখনই আমার প্রায়োরিটাইজেশন আসবে যে একজন মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু একটু আগে মুফাজ্জল ভাই বলছিলেন টাইম। সো আমাদের টাইম এবং রিসোর্স কিন্তু স্কার্টস, আমি চাইলে কিন্তু একদিনে সব কিছু করে ফেলতে পারবো না। সো কোন জিনিসটা করব, এই প্রায়োরিটি সেট করাটা ইম্পর্টেন্ট। এই প্রায়োরিটি সেট করতে পারবো তখনই যখন আমি জানবো আসলে আমি কি কন্ট্রোল এবং ইনফ্লুয়েন্স করতে পারি। অ্যান্ড দেন ফাইনালি উই হ্যাভ টু অ্যাক্ট। সো ক্রাইসিস ম্যানেজমেন্টে রেজিলিয়েন্সে এই তিনটা স্টেপ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা শুরু থেকেই অনেক কথা শুনে আসছিলাম, লিন ম্যানেজমেন্ট, অপারেশনাল এক্সিলেন্স। সো লিন ম্যানেজমেন্ট, অপারেশনাল এক্সিলেন্স সব কিছুর কি ফ্যাক্টর হচ্ছে ডিফারেন্সিয়েশনটা বোঝা, যে ভ্যালু কি ওয়েস্ট কি। মোফাজ্জল ভাইয়ের সেশনে একটা বড় পার্ট ছিল কিন্তু হাউ টু ক্রিয়েট ভ্যালু। সো ভ্যালু সবচেয়ে সহজ সংজ্ঞা হচ্ছে যে জিনিসটার জন্য কাস্টমার পে করতে আগ্রহী, যে জিনিসটা সে চায়। আমার এই কথার কথা ব্লেজার, এটার বাটন কেমন হবে, বাটন যদি আরও বেশি অ্যাডভান্স লেভেলের হয় আই এম উইলিং টু পে। কিন্তু হয়তো কলারের পিছনে ব্র্যান্ডের নাম লিখা যে কাপড়টা দেয় সেটা যদি গোল্ড প্লেটেড কাপড়ে লিখা থাকে, হয়তো এ পার্সন লাইক মি ইজ নট উইলিং টু পে ফর দ্যাট। তার মানে সেটা হয়ে গেল ওয়েস্ট। সো লিন থিঙ্কিংয়ের কাজই হচ্ছে ফোকাস অন হোয়াট কাস্টমার্স আর উইলিং টু পে ফর, দেন হচ্ছে প্রসেসকে স্ট্রিমলাইন করা যাতে ওই কোর ভ্যালুটা আসে। গ্রামীণ ড্যানোনের প্রোডাক্ট শক্তিতে যখন কেউ খাচ্ছে, ওই পার্সনটা কিন্তু চাচ্ছে যে যে রিয়েল মাউথ ফিল, যে একটা কোয়ালিটিফুল টেস্ট, সেটা যেন সে পায়। সো এটা এনহ্যান্স করাটা কিন্তু আমার দায়িত্ব। দেন হচ্ছে আইডেন্টিফাই অ্যান্ড রিমুভ নন ভ্যালু অ্যাডিং অ্যাক্টিভিটিস। আপনারা দেখবেন অর্গানাইজেশনে দেয়ার আর মেনি থিংস যে জিনিসগুলোর জন্য আসলে কাস্টমার পে করতে আগ্রহী না। ওভার প্রসেসিং, কিছুক্ষণ আগে ইন্টারেস্টিং কথা শুনছিলাম যারা কমোডিটি নিয়ে কাজ করেন, যে বাংলাদেশের মার্কেটে ওভার প্রসেসড ফুডের হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টে যায়, যেটা কিনা ওয়ার্ল্ডের অন্য জায়গায় ডিফারেন্ট। সো এই জিনিসটা বোঝা উচিত যে আসলে কোন জিনিসটা কোন স্টেপটা আমার প্রসেসে ওয়েস্ট ক্রিয়েট করছে। এবং কিছু কিছু জিনিস আছে যেটা এনাবলিং, মানে কাস্টমার নট উইলিং টু পে কিন্তু আই হ্যাভ টু মেক ইট হ্যাপেন। যেমন বাংলাদেশের যে লেবেলিং গাইডলাইনের প্যাকেজের গায়ে অনেক কিছু লিখতে হয়, আসলে অ্যাজ এ কনজিউমার আমার কিন্তু অনেক কিছু নিয়ে কোনো মাথা ব্যথা নেই, আমি জানিও না এই জিনিসগুলো কী। কিন্তু অ্যাজ কোম্পানি এটা কিন্তু করার জন্য সে বাধ্য, কারণ হচ্ছে কমপ্লায়েন্স তাকে বাধ্য করে টু রাইট দোজ থিংস। সো দিস ইজ এনাবলার। এখন আচ্ছা আগের স্লাইডে যাই। সো এটা বুঝে একজন মার্কেটিয়ারের বেনিফিট কি, একজন মার্কেটিয়ারের বেনিফিট হচ্ছে যখন তার এই ভিউ পয়েন্টটা গ্রো করবে, যখন সে জানতে পারবে সাপ্লাই চেনে কী হচ্ছে, লজিস্টিক্সে কী হচ্ছে, অন্যান্য জায়গায় কী হচ্ছে, এর আগের সেশনে যেটা দেখলাম, তখন কিন্তু হি অর শি ক্যান স্টার্ট আস্কিং কোয়েশ্চেন যে এই যে ওভার প্রসেসিং করা হচ্ছে, এই যে হচ্ছে ট্রাক ফিল্ডেড কথার কথা 90%-এর নিচে যাবে না, এটার পিছনে আসলে লজিকগুলো কী। যখন ইউ আন্ডারস্ট্যান্ড দ্য লজিক, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইউ ক্যান চ্যালেঞ্জ অ্যান্ড দেন ইউ ক্যান কোবিল্ড। যারা মার্কেটিংয়ের একটু লিডারশিপ পজিশনে আছেন তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, যেখানে মার্কেটিং বা ব্র্যান্ডিংয়ের বাইরে যে যে জায়গাগুলোতে ড্রাইভ করে আসলে অর্গানাইজেশনে ভ্যালু ক্রিয়েট করা পসিবল, সেটা হচ্ছে কনসলিডেটেড ডিসিশন মেকিং, সেলস অ্যান্ড অপারেশন প্ল্যানিং যেটাকে বলে। আমি জানি না আপনারা কতজন এটার সাথে হচ্ছে পরিচিত, বাট আমরা যারা এমএনসিগুলোতে কাজ করে আসছি এবং যারা হচ্ছে ওয়েল অর্গানাইজ লোকাল অর্গানাইজেশনগুলোতে আছি, সেলস অ্যান্ড অপারেটিং প্রসেস এই মান্থলি প্ল্যানিং সাইকেলটা ইজ কি।
টু ড্রাইভ অপারেশন। কি হয় খুব সহজ ভাষায় বললে, প্রথম একটা মিটিং হয় মাসে, ওইখানে প্রোডাক্ট অ্যান্ড প্রজেক্ট রিভিউ নামে একটা মিটিং হয়। নতুন নতুন কি প্রোডাক্ট লঞ্চ হতে যাচ্ছে, আমার ওভারঅল ফ্যাসিলিটিতে কোথায় কোথায় নতুন কি ক্যাপাসিটি ইনস্টলেশন হচ্ছে, কি কি বটলনেক আসছে আগামী মাসে বা আগামী একটা লং পিরিয়ড অফ টাইম কোন কোন জায়গায় আমার ক্যাপাসিটি বা প্রোডাকশন বন্ধ থাকবে, এই আউটলুকটা আসে পুরোপুরি। দেন হচ্ছে সেকেন্ড স্টেপে আসে হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট। ডিমান্ড রিভিউ মিটিংয়ে দেখা হয় যে আমার ওভারঅল সামনের হরাইজনে, প্ল্যানিং হরাইজনের মধ্যে যত দিন আছে আমার আসলে কোন প্রোডাক্টের কি পরিমাণ ডিমান্ড। দেন এর পরবর্তী স্টেপে হয় হচ্ছে সাপ্লাই রিভিউ মিটিং, যে আমার তো মার্কেট থেকে ডিমান্ড আসলো, এই ডিমান্ড আসার পরে আসলে এই প্রোডাক্টটা দেওয়ার মতো ক্যাপাবিলিটি আমার অর্গানাইজেশনের আছে কি না, হোক সেটা নিজের প্রোডাকশন, হোক সেটা বাইরে থেকে আসা কিছু। অ্যান্ড দেন ফাইন্যান্সিয়াল রিকনসিলিয়েশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিজনেস রিভিউ, অর্থাৎ ফাইন্যান্স টিম তখন অ্যানালাইসিস করে দেখে আসলে যে প্রপোজালগুলো, যে সলিউশনগুলো আসছে আর দোজ ফাইন্যান্সিয়ালি ফিজিবল আর নট ফর দ্য অর্গানাইজেশন, অ্যান্ড টপ লিডারশিপ টিম টেক্স দ্য ডিসিশন। সো এই ফেজের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস যেটা হয়, আমরা একটু আগে কিভানে সামিত ভাইয়ের কাছ থেকে শুনছিলাম এসকিউ ওয়াইজ পিএনএল, অর্থাৎ আমার পোর্টফোলিওতে অসংখ্য প্রোডাক্ট আছে, অসংখ্য এসকিউ আছে, প্রত্যেকটা প্রোডাক্টের পারফরমেন্স যখন আমি জানবো, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম আই ক্যান ডিসাইড যে আসলে কোন এসকিউর উপর আমি ফোকাস করব, কোনটার উপর ডিফোকাস করব। এবং এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ইকবাল ভাই বলছিলেন নাইস টু হ্যাভ জিনিসপত্র ড্রপ করতে। সো নাইস টু হ্যাভ জিনিসপত্র ড্রপ করার একটা বড় রিজন বা একটা বড় র্যাশনাল হচ্ছে যখন আমি এসকিউ ওয়াইজ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখব প্রত্যেকটা এসকিউর পারফরমেন্স। সেকেন্ড হচ্ছে চ্যানেল ওয়াইজ পারফরমেন্স দেখবো আমি, আমার একটা চ্যানেল হয়তো মডার্ন ট্রেডে, একটা চ্যানেল হয়তো জেনারেল ট্রেডে, তখন এই ডিফারেন্সিয়েশন করাটা ইজিয়ার হবে যে আমি আমার ইফোর্ট কোথায় দিব, আমি আমার মার্কেটিং অ্যাক্টিভিটিস কোথায় করব, আমি কোন জায়গাতে আমার রিসোর্স ডিপ্লয় করব। অ্যান্ড ফাইনালি হচ্ছে এরিয়া ওয়াইজ পিএনএল। আমাদের যারা আমরা জেনারেল ট্রেডে কাজ করি, আমাদের বিভিন্ন এরিয়া অপারেশন থাকে, ঢাকা, চিটং, খুলনা। সো এই ডিফারেন্সিয়েশন করে কিন্তু প্রত্যেকটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখে বোঝা সম্ভব কোন এরিয়া থেকে আই এম গেটিং মোর অ্যান্ড মোর বেনিফিট। সেই প্ল্যানিং প্রসেস সম্পর্কে যাদের জানা নাই, আপনাদের অর্গানাইজেশনে সেলস অ্যান্ড অপারেশন, সাপ্লাই চেনে যারা আছেন তাদের সাথে কথা বললে ইউ উইল গেট টু নো সাপ্লাই চেন নর্মালি বাংলাদেশের ডায়নামিক্সে অর্গানাইজেশন একটা কিছু বলবেন, সরি বাংলাদেশের অর্গানাইজেশনগুলোতে সাপ্লাই চেন একটু ব্যাক এন্ডের ডিপার্টমেন্ট, অ্যান্ড মার্কেটিং ইজ দ্য লিডিং ডিপার্টমেন্ট। সো লিডিং ডিপার্টমেন্ট মানে বড় ভাইদের দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলো বুঝে নিজে অ্যাপ্লাই করা। আমাদের অর্গানাইজেশনে যেমন হেড অফ সাপ্লাই চেন আসলে আমাদের ডিরেক্টর সেলস অ্যান্ড মার্কেটিং সেম পারসন, যাতে সাপ্লাই চেনের যে ভয়েস, সে ভয়েস ক্যান বি হার্ড অ্যাট দ্য টপ অফ দ্য অর্গানাইজেশন। এবং আমি দীর্ঘ সময় নোভার্টিসে ছিলাম, নোভার্টিসে গ্লোবালি এবং লোকালি কান্ট্রি ওয়াইড সিইও হতে হলে দ্যাট পারসন হ্যাজ টু কাম থ্রু সাপ্লাই চেন ব্যাকগ্রাউন্ড। কিছুদিন না কিছুদিন তার সাপ্লাই চেনে কাজ করতেই হয়, রিজন হচ্ছে এটা। ওকে, আমরা স্ট্র্যাটেজিক রোড ম্যাপ সেশনে অনেক কথা শুনছিলাম কনসলিডেশন নিয়ে। সো কনসলিডেশনে আমাদের ওভারঅল কান্ট্রির ইকোসিস্টেমের যে পাওয়ার, উই ক্যান ইউজ দ্যাট কীভাবে। ওই সেশনে অনেকগুলা সুন্দর সুন্দর বিল্ড আপ হলো, আপনার একসাথে কেনার কথা হলো, কনসোর্টিয়াম পারচেস। আবার জাফর ভাই বললেন যে ডিসইন্টারমিডিয়েশন, সরাসরি বড় ম্যানুফ্যাকচারের কাছ থেকে নিয়ে আসা। ওইখানে একটা কি পয়েন্ট যেটা মিসিং ছিল পরবর্তী পর্যায়ে সামহাও কানেক্টেড, সেটা হচ্ছে যাদের কমপ্লিমেন্টিং স্কিল, যখন ওই দুটো অর্গানাইজেশন একসাথে কাজ করবে তখন কিন্তু বোথ ক্যান হিল ইচ আদার। কোনো একটা অর্গানাইজেশন ওর ম্যানুফ্যাকচারিং অনেক স্ট্রং কিন্তু তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক উইক, আবার কোনো একটা অর্গানাইজেশন যার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক অনেক স্ট্রং, ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি নাই, দোজ টু অর্গানাইজেশন ক্যান ইজিলি কানেক্ট। অ্যান্ড গ্রামীণ ড্যানন অ্যাকচুয়ালি গত 2-3 বছর উই আর হেভিলি ওয়ার্কিং অন দিস। আমরা নতুন কোনো ফ্যাক্টরি বানাচ্ছি না, বাট একের পর এক প্রোডাক্ট লঞ্চ করছি, এবং কিছুদিন পর উইল স্টার্ট পেনিট্রেটিং মার্কেট এরিয়াস ওয়ার উই হ্যাভ নেভার বিন, এবং ওইটা অন্য অর্গানাইজেশনের আনইউটিলাইজড ক্যাপাসিটিকে নিয়ে এসে। সো ইকোসিস্টেমে আনইউটিলাইজড ক্যাপাসিটি আছে বাংলাদেশে, অধিকাংশ ফ্যাক্টরি আন্ডার ইউটিলাইজড, ইভেন নট ইউটিলাইজড অ্যাট অল। সো আমরা খুঁজে খুঁজে ওই ফ্যাক্টরিগুলো বের করে
ওই রিসোর্সগুলো বের করে উই হ্যাভ স্টার্টেড ইউটিলাইজিং অ্যান্ড বিল্ডিং দোজ ব্রিজেস। সো এই ইকোসিস্টেমের পাওয়ারটা ইউজ করতে পারাটা ক্রাইসিসের জন্য খুবই ইম্পর্টেন্ট। যখন মানুষের অনেক অনেক বেশি টাকা থাকে তখন কিন্তু অপটিমাইজেশনের দরকার হয় না। যখন হচ্ছে পকেটে টাকার টান পড়ে তখন কিন্তু দুনিয়া সব অপটিমাইজেশন মাথায় আসতে থাকে। সো দিস ইজ দ্য রাইট টাইম, দিস ইজ এক্স্যাক্টলি দ্য রাইট মোমেন্ট ফর আস টু স্টার্ট ওয়ার্কিং টুগেদার। এবং এখন পর্যন্ত যে কয়টা কথা বললাম, এভরিথিং ইচ ইন্ডিভিজুয়াল হিয়ার ইন দিস রুম ক্যান ড্রাইভ, নাথিং ইজ বিয়ন্ড ইউর কন্ট্রোল। এমন কিছুই বলা হয়নি যেটা ম্যাক্রো ইকোনমিক কিছু অথবা অর্গানাইজেশনের এমন লেভেলের কিছু দ্যাট ডিসিশন ইউ ক্যান নট কন্ট্রোল অর ইনফ্লুয়েন্স। সো এভরিথিং ক্যান বি ডান বাই দ্য মার্কেটিয়ার্স। দ্য মার্কেটিয়ার্স আর লিডার্স অফ দ্য অর্গানাইজেশন অ্যান্ড দে শুড ড্রাইভ অল দিস থট প্রসেস। ইনোভেশন কিন্তু শুধুমাত্র নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসা না, ইনোভেশন মানে হচ্ছে কিন্তু নতুন নতুন সলিউশন নিয়ে আসা এবং রেজিলিয়েন্ট সলিউশন। ওকে, এটা আমার লাস্ট স্লাইড। হ্যাঁ, সো লাস্ট স্লাইডের কথা হচ্ছে আমরা সেলস নিয়ে কাজ করি সবাই ফিল্ড এক্সিকিউশনে। অনেক লম্বা সময় এআই নিয়ে কথা হচ্ছিল এই সেশনটার আগে, অনেক ইন্ডাস্ট্রি লিডারের সাথে কথা হচ্ছিল। সো ওই এআই এর বেস্ট ইউটিলাইজেশন কিন্তু তখনই যখন রাইট পিপল স্টার্ট অ্যানালাইজিং দ্য ডেটা উইথ দ্য লজিক অ্যান্ড এক্সিকিউশন টিম থাকবে, যে এক্সিকিউশন টিম ক্যান এক্সিকিউট ইন দ্য ফিল্ড। সেই কানেক্টিভিটিটা খুবই দরকার। বাংলাদেশে অধিকাংশ অর্গানাইজেশনে এআই এবং সেলস ফোর্স অটোমেশন এই দুইটার কম্বিনেশনে হাউ ক্যান পারফরমেন্স বি ড্রিভেন, এই থট প্রসেসটা মিসিং। সো এই থট প্রসেসটা ইউ হ্যাভ টু স্টার্ট ইনফ্লুয়েন্সিং পিপল ইন দ্য অর্গানাইজেশন। অ্যান্ড রুট টু মার্কেটের কথা যদি বলি, এই ক্রাইসিস সময় কি হয় যে আমার হয়তো কোনো একটা মার্কেটের বা কোনো একটা ক্লাস্টারে আমার ডেলিভারি ফ্রিকুয়েন্সি সপ্তাহে 2 দিন বা 3 দিন। এখন দেখতে পাচ্ছি আমার সেল কমে যাওয়ার কারণে আমার ট্রাক ফিল রেট কমে গেছে, অর্থাৎ ট্রাক খালি যাচ্ছে সহজ বাংলা ভাষায় বললে। সো হোয়াট ইউ ক্যান ডু টুগেদার with your supply chain partners, start understanding and start redesigning those route to market. সপ্তাহে 3 দিন না পাঠিয়ে 2 দিন পাঠানো যায়, 1 দিন পাঠানো যায়। সো অল টুগেদার যখনই ওভারঅল প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট আসবে, দিস উইল হেল্প ইউর অর্গানাইজেশন টু স্ট্রাইভ ইন দিস ক্রাইসিস পিরিয়ড। থ্যাংক ইউ। এই ছিল আমার